ঘুরছে এই জায়গাটাতে। কেমন আছো তোমরা সবাই? আজ হচ্ছে আমাদের গ্যাংটকে ফার্স্ট ডে, আর এখন বাজে 9টা। আমাদের 8:30টায় বেরোনোর কথা ছিল, অলরেডি আমরা লেট। আমরা একটু পরে বেরোবো। তো এই যে এটাই আমার আজকের OOTD, আর আমার মা বসে আছে এখানে। এটা একটা সুন্দর ছোট মিরর যেটাতে আমি ভিডিও করতে পারছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এখান থেকে এতক্ষণ দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা, ঠিক এই যে এই জায়গাটা থেকে। এই যে বোঝা যাচ্ছে না এখন, এই সাদা রঙের। তো এখন মেঘ হয়ে গেছে, যেহেতু মেঘে একটু ঢেকে গেছে তো দেখা যাচ্ছে না, কিন্তু সকালবেলা একটা ক্লিয়ার ভিউ ছিল। আর আমার ফার্স্ট এক্সপ্রেশনটা যেটা ছিল সেটা যদি ক্যাপচার করা যেত ভালো হতো। যাই হোক, এখন আমরা বেরোবো, চলো তাড়াতাড়ি বেরোই। আমাদের এই হোটেলটা মোটামুটি বেশ সুন্দর। আমরা আছি হচ্ছে বলতে গেলে দোতলা, কিন্তু ওটাই ফার্স্ট ফ্লোর। অলরেডি আধা ঘন্টা লেট, বেরোচ্ছে, মানে এখনো বেরোয়নি, গাড়িটা দাদা বার করছে। তো এই তো বাপরে, এখন হচ্ছে কিছুক্ষণ আর কি আমরা আসলাম আর কি দাঁড়ানোর জন্য। চকলেট কাপুর ঠিক আছে, ঠিক আছে। আমরা এখন এখানটাতে এসে একটু দাঁড়ালাম। এখান থেকে হচ্ছে নাথুলা পাসের জন্য পাসটা নেওয়া হবে। আমাদের যে ড্রাইভার ছিল সে আগেই করে রেখেছে, তো প্রিন্ট আউটটা বার করতে হলো। এই টাইপের এই বাড়িগুলো এত ভালো লাগে। এই বাড়িগুলো আমার কিছুটা ড্রিম হোম। লোকের বড় বড় ফ্ল্যাট ভালো লাগে, বড় বড় বাড়ি ভালো লাগে, আমার এরকম পাহাড়ের ধারে ছোট ছোট বাড়ি। এটা মনে হচ্ছে গাছগুলো যেন কেউ পাঁচিল দিয়ে রেখেছে। अच्छा ये किसके लिए? ये आदमी मरता है ना, वो शांति के लिए लगा देता है। अच्छा अच्छा, कंचनजंगा व्यू है। ও দেখা যাচ্ছে। ও লাইফের ফার্স্ট কাঞ্চনজঙ্ঘা এক্সপিরিয়েন্স। মানে এত সুন্দর লাগছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো ভালো ভালো ছবি তুলে নিয়েছি। প্রচুর টুরিস্ট আছে এখানে। আমার তো মনে হচ্ছে ऐसा सेल्फी तो बनता ही है। খুব খাবে। হ্যাঁ হ্যাঁ, डेस्टिनेशन नाथुला पास। मैम का ओ हाँ, थैंक यू।
আস্তে আস্তে ভাবছিলাম যে এই ভিউটা পাবো কি পাবো না, কারণ প্রচুর আজকে মেঘ আছে, মানে সানি ওয়েদার, স্টিল মেঘ আছে। তখন তাপমাত্রা আমাদের এখানে এসছি আর 4 কিলোমিটার মতো বাকি। তো এখান থেকে আমরা আর এই গাড়িতে যাব না, আমরা অন্য একটা গাড়িতে যাব এবং ওই অন্য গাড়িটাই আমাদেরকে এবার নিয়ে যাবে নাথুলা পাস। তো আমরা নাথুলা পাস ঘুরে তারপর আসবো হচ্ছে বাবা মন্দির, দেন ছাঙ্গুলে। প্রচন্ড ঠান্ডা, হাত জাস্ট জমে যাচ্ছে। এত ভিড়, আমার না কোনো ছবি তুলতে ইচ্ছা করছে না উপরে যেতে ইচ্ছা করছে। ঠান্ডায় আমার হাত পা পুরো জমে গেছে, মনে হচ্ছে না গেলেই ভালো হতো। প্রচণ্ড ঠান্ডা, হাতটা কাঁপছে, লিটারেলি যন্ত্রণা দিচ্ছে হাত। আমার একটা টোটো ওই এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিক ছিল, এখানে এসে আমার হালাত টাইট হয়ে গেছে, হাত পা পুরো জমে গেছে, নিঃশ্বাস নিতে পারছি, নিঃশ্বাসটাই নিতে পারছি, বাকি হাত পা জমে গেছে, কাজ করছে না, প্রচন্ড ঠান্ডা লাগছে। আর আমার বাবা এদিকে ছবি তুলেই যাচ্ছে। এখানে গাড়ির কাছে চলে এসেছি। খুব একটা মেজর শ্বাসকষ্টের প্রবলেম আমার বা বাবার কারোরই হয়নি, আর মা তো যায়নি, মা গেলে মা উঠতে পারতো না। চলে এসেছি গাড়ির কাছে, এবার বাকিরা আসলে গাড়িটা নিচে যাবে। তারপর বাবা মন্দিরেরও যদি এরকম দেখে আমি হয়তো বাবা মন্দির যাবো না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। মানে ঠান্ডাটা ঠান্ডা ঠিক আছে, কিন্তু এটা অদ্ভুত ঠান্ডা। আমরা কাশ্মীরেও গিয়েছিলাম, সেখানেও ঠান্ডা পেয়েছি, কিন্তু এটা অন্যরকম। আমরা নিচে চলে এসেছি, শেয়ার কাট থেকে নেমে গেছি, এবার হচ্ছে আমাদের গাড়িটাতে উঠবো। বহুত ঠান্ডা ভাই, বহুত ঠান্ডা। এই ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না, পিঞ্চ করা ঠান্ডা। গাড়িতে উঠলে আবার একটু ঠিক হবে, একটু নিচের দিকে নামলে আশা করি। মা, এখানে আমার মা যাবে না, আমি আর আমার বাবা যাচ্ছি। আমি আগের বার যে ভুলটা করেছি, মানে কি বলে নাথুলা পাসে যাওয়ার সময় চাদর নেইনি স্টাইল মেরে, এখন আমি চাদর নিয়ে জড়িয়ে নিয়েছি। আমার ভাই ছবির দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, আমার ঠান্ডা লাগা আগে। এখানেও একটু একটু শ্বাস ফুলছে। হ্যাঁ, শরীরটা একটু খারাপ ছিলই, এখানে এসে মানে শ্বাসের তো সমস্যা হচ্ছে, তার সাথে আবার ঠান্ডা, মানে আরও ঠান্ডা লেগে গেছে। আমি আজ তার ভিতর
আর রাস্তায় অসুবিধা বলে কিছুই খাইনি, তার সাথে ওষুধও খাইনি। প্রচণ্ড শ্বাসের সমস্যা হচ্ছে তো কষ্ট হচ্ছে, একটু শরীরটা একটু একটু খারাপ করছে। আর মনে হচ্ছে না কোনো ভিউ পয়েন্ট ঘুরি, মনে হচ্ছে সোজা ঘর। এটাতে একটু দাঁড়ালাম, পুরো ছাঙ্গুর ভিউটা দেখা যাচ্ছে এখানটা থেকে, তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, ওয়াও। একটা জিনিস দেখাবো, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে, বাট এই যে এই জায়গাটাতে পুরো মেঘ জমে রয়েছে আর এত সুন্দর লাগছে ভিউটা। ছাঙ্গু লেক, এটা মানে এত ক্লিয়ার জল, তোমরা দেখলে বুঝতে পারবে। এখনো এটা জমেনি, যদিও এখানটাতে পুরো বরফ পড়েছে। 10-15 দিন পরে এখানটা মানে পুরোটাই হয়তো জলটা জমে যাবে। তারপর এখানে নাকি জানুয়ারিতে স্কেটিংও করা যায়, অনেক রাইড মানে অনেক অ্যাক্টিভিটি হয় এর উপরে। এখান থেকে তোমরা চাইলে এগুলোতে রাইডও করতে পারবে, আমি জানি না কতদূর নিয়ে যাচ্ছে বা কিছু পারবে, প্রচুর আছে। এমনি সাইডে দাঁড়িয়ে তো ছবি এমনি তোলা যাবে, সেটার জন্য কোনো টাকা নিচ্ছে না, কিন্তু উঠে বসলে মেবি কিছু চার্জেস হয়তো নিচ্ছে। বাকি সুন্দর, খুবই সুন্দর, যেটাই দেখছি সেটাই সুন্দর। ভাইয়া ইধার থোড়া रुकना है। পুরো মেঘ ভর্তি এখানটাতে মেঘ উঠছে এই জায়গাটাতে। আমরা প্লেনে করে যাওয়ার সময় আকাশ মানে মেঘের উপরে উঠে গেলে যে ভিউটা দেখতে পাই সেটা এখন দেখতে পাচ্ছি। ওয়াও, দারুণ ভিউ, দারুণ। ঢুকলাম গ্যাংটক সিটিতে। তো লাস্ট আমরা ভাত খেয়েছি রবিবার দিন, আর আজ হচ্ছে মঙ্গলবার দুপুর নয় বিকেল কটা বাজে, 3টে বাজতে যায়। তো এখানে তেমন কোনো আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট পাইনি, কিন্তু এখানে যে মলটা আছে গ্যাংটক সিটিতে, ওয়েস্ট পয়েন্ট বলে, ঠিক মলের উল্টো দিকে আমরা একটা রেস্টুরেন্ট পেয়েছি যেখানে ইন্ডিয়ান থালি বলে অপশান আছে, 180 রুপিস, যেখানে ভাত ডাল রুটি সবজি দিচ্ছে। তো আপাতত ওটা খাই, তারপর একটু দেখতে হবে যে কোনো প্রপার ইন্ডিয়ান রেস্টুরেন্ট এখানে আছে কিনা। এটা হচ্ছে ভেজ থালি, এখানে কি আছে ফুলকপি আলুর কিছু একটা সবজি আছে, এটা জানি না, কিছু একটা হবে, ডাল রায়তা পেঁয়াজ, ভালো মোটামুটি ঠিকঠাক। শান্তি লাগছে, ভাত খাওয়া মানুষরা পুরোপুরি লবণ কম, 2 থেকে 3 দিন পর খাচ্ছি আমরা লবণ। আমার থালার পাশে একটু ভাত। কালকে সারাদিন খাইনি, তার আগের দিন লাস্ট দুপুরে খেয়েছি, রাতে লবণ। ওই তো ওরা বুঝবে না, বাংলা কিছু বুঝবে না। রুটিটা কিন্তু ভালোই, রুটি